হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের এই ভিডিওতে আমার এক বিরাট সাফল্য পাওয়ার গল্প বলবো। জিনিসটা ছোট হলেও আমার কাছে বিশাল, কেননা আমার প্রথম সাকসেস। আর আশা করি তোমরাও চেষ্টা করলে আমার মতো সাকসেস পেতে পারো। তবে আর কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। আমি কৃষ্ণেন্দু আর ইউ আর ওয়াচিং শঙ্কোস গার্ডেন। লেটস স্টার্টেড দ্য ভিডিও। আশা করি থাম্বনেল এবং স্টার্টিং ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো কিসের গল্প বলবো। বন্ধুরা, এই পৃথিবীতে গাছ ভালোবাসে না এমন মানুষের জুড়ি মেলা ভার। আমরা সকলেই অল্প বিস্তর গাছ ভালোবাসি, সে ফুলের হোক কিংবা ফলের। আমরা যেখান থেকে পারি, সে নার্সারি হোক কিংবা আত্মীয় স্বজনদের বাড়ি বা রাস্তাঘাট, যেখান থেকে পারি সেখান থেকে গাছের চারা, গাছের বীজ অথবা গাছের ডাল নিয়ে এসে আমরা গাছ লাগাই। কিন্তু এখানে একটা সমস্যা থেকেই যায়। যখন নার্সারি থেকে পছন্দের কোনো গাছ কিনি, মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়, গাছটা ফল বা ফুল কবে দেবে? গাছটা আদৌ অরিজিনাল কিনা? আবার বেশ কিছু টাকা পয়সাও খরচা হয়। আবার কোনো গাছ লাগানোর পর দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন গাছটি পূর্ণবয়স্ক হয়ে ফল দিতে আরম্ভ করে, তখন হয়তো দেখা গেল গাছটি বুনো জাতের। তখন কতই না খারাপ লাগে। এই সমস্যা থেকে কোনো সমাধান যদি পাওয়া যেত তাহলে কেমন হতো? সমস্যার সমাধান পাওয়া গেলে তো খুব ভালোই হতো, কিন্তু সমস্যার সমাধান পাওয়া যাবে কী করে? তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল গার্ডেনার নই। আমিও ইউটিউব দেখে প্রথম অনেকবার চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি। এখন আমি সাকসেস পেয়ে গেছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, একটা ডালে 5টা কলম। তো এটা খুব একটা কঠিন নয়। তবে আমার আর একটা কলম আছে যেটা একটা ডালেই দুই পাশে। সেটা যদি তোমরা দেখতে চাও, ডেসক্রিপশনে শর্ট ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমিও প্রথম দিকে অনেকবার কলম করার চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। এখন আমি সাকসেস পেয়েছি। যেটা কলম করব সেটাই কলম হবে। কলম করাটা এতটাও কিছু সহজ নয় যেটা তোমাদের ভিডিও দেখে মনে হয়। এখানে কিছু টেকনিক এবং স্টেপ ফলো করতে হয়, যেগুলো একটা মিস হলেই তোমার কলম শতভাগ বিফল হবে। তার মধ্যে সবথেকে যেটা বেশি ভূমিকা গ্রহণ করে সেটা হচ্ছে সিজন। আম গাছ কলমের নির্দিষ্ট একটা ঋতু আছে, যে সময় করলে পরে কলম সাকসেস হার অনেকটাই বেড়ে যায়। আমি কখন কলমটা করেছিলাম এবং কেমনভাবে করেছিলাম সমস্তটাই দেখাবো। যদিও আমি প্রথম থেকে ভিডিও বানাইনি, জাস্ট 2-1টা ফটো তুলে রেখেছিলাম এরকমই। তো সেটার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি ঠিকঠাকভাবে দেখো তাহলে আশা করছি তোমরাও কলম করে সাকসেস পেতে পারো। তো চলো ভিডিওটা দেখে নাও। স্ক্রিনে যে ফটোটা দেখা যাচ্ছে এটা 19 জুনের, যেদিনকে আমি কলম বেঁধেছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 25 জুনের। এটা হচ্ছে 29 জুনের, অর্থাৎ 10 দিন পর। আর এটা হচ্ছে 5 আগস্ট, অর্থাৎ 1.5-2 মাস পর। আর এটা হচ্ছে 15 ডিসেম্বর, অর্থাৎ 5 মাস পর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ 5 মাসে গাছটা কতটা বড় হয়েছে। আর এখন তো বলাই যায় না, তবে আমার একটা ছোট ভুলের জন্য গাছটা একটু ক্ষতিপ্রাপ্ত হয়েছে, সেটা না হয় পরে আলোচনা করব। তো এই গাছটা হচ্ছে একটা কাঁচা মিঠে আম, আমাদের গ্রামেরই একটা পুকুরের ধারে আছে, যেটা ফুল থেকে একটু বড় হতেই আম শেষ হয়ে যায়। এতটা মিষ্টি বলার বাইরে। তো এটা আমার ইচ্ছা হয়েছিল যে গাছটা লাগাই, কারণ বাইরে তো খেতে পাই না। তো এই জন্য আমি কলমটা জানি বলে এটা করেছি। তো তোমরাও যদি শিখে যেতে পারো তো তোমাদের কাঙ্ক্ষিত গাছ তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এখন অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো হেল্প দরকার হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে। টাটা, বাই বাই, টেক কেয়ার।